আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ মানে বৃষ্টি হয়েছে আর কি পরিমাণ ভাঙন হয়েছে। তো এটা একমাত্র কিন্তু নদী ভাঙনের কারণে কিন্তু আমাদের এদিকে একটা লস্করপুর ইউনিয়নের দিকে একটা ভাঙন দিছে। তো ভাঙনের কারণে কিন্তু আজকে এই অবস্থা। তো কিছু ত্রাণ নিয়ে আসছিলাম, আমাদের এদিকে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। আর আশা করছিলাম আজকে বৃষ্টি হবে না, এখন কিন্তু আবার বৃষ্টি আইসা পড়ছে। আর কিন্তু ত্রাণগুলো মানুষের বাসায় এখন দিয়ে আসবো। আর পানি কি পরিমাণ বাড়তেছে এখন আপনারা দেখতে পারতেছেন, মানে প্রচুর বাড়তেছে কিন্তু পানি। এই যে এখন কিন্তু আবার বৃষ্টি আসতেছে। তো দয়া করে যারা স্বেচ্ছাসেবী আছেন আমাদের হবিগঞ্জ শহরে বা হবিগঞ্জের বাইরে, যারা এখন পর্যন্ত লস্করপুরে আসেন না ভাই, আপনারা দয়া করে আপনারা একবার হলো লস্করপুরে আইসা মানুষের একটু খোঁজখবর নেন। মানুষ খুবই খারাপ অবস্থায় আছে, পানি ডে বাই ডে কিন্তু বাড়তেছে। আর ভাঙন দিচ্ছে কিন্তু কালকে কালকে ভাঙন দিচ্ছে। আর আছে নি বাড়ি ইন্ডিয়া আছে হঠাৎ নাই শেষ। চাচা শুকনা খাবার লাগবো নি? শুকনা খাবার টাকা পয়সা তো সবারই আছে, এখন আপনারা তো যেতে পারতেছেন না শুকনা খাবারের লেগে। আপনারা কি বাড়িতে পারতেছেন? ওইটা লেগে মূলত আমরা লই আসলাম। এদিকে কি বাড়ি ঘর আছে টিনের ঘর গুলা? শুকনা খাবার লাগবো নি? মুড়ি টুড়ি আছে নাকি? টাকা তো সবার আছে আপা, এখন সবাই কেউ তো আর বাড়িতে পারতেছে না। শুকনো খাবার লাগবে না আপনার? দিয়ে দিয়ে এদিকে দিয়ে বাড়ি আছে এদিকে আর নেন আপনার একটু আরেকটা দাও, একটা দাও। দুদিন হয়ে গেছে ওই যে ডেউ দিলে তো আপনার বাসার মধ্যে পানি যেতেছে। সাথে শুকনো খাবার লাগবে না আপনার? শুকনো খাবার চাষিরা লাগবো এদিকে। আপনার তো সবাই পানি বন্ধু না এই বাসা? নেও বাবু আয় রিফোন আয়, তোমরা পানি বন্ধি না কেলা বই এইগুলা বাসাত কি মানুষ তাই এইটা এরা আয়ো আয়ো। বন্যার কিন্তু বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ মানে স্রোত পানির মধ্যে। নদীর পানি কিন্তু এখনো আইতেছে আর ঘন ঘন কিন্তু বৃষ্টি হইতেছে। আপনারা জানেন আসলে বন্যার পরিস্থিতি এখনো স্বাভাবিক হইতেছে না। আর কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু লস্করপুর ইউনিয়নে কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। মানে প্রত্যেকজনের মানুষের বাসায় কিন্তু পানি উঠে গেছে, মানে গলা পানি, অনেকের বাসায় দেখছি গলা পানি ঢুকে উঠে গেছে। তারা কিন্তু কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, মানে বাসা থেকে এমন অবস্থা বাসাতে বাড়িতে পারতেছে না। তো আমরা কিছু শুকনা খাবার নিয়ে আসছিলাম আমি। তো আলহামদুলিল্লাহ কিন্তু এই লস্করপুর ইউনিয়নে যারা আসছিল আমাদের চোখে যারা পড়ছে ইনশাল্লাহ সবাই কিন্তু মোটামুটি দিচ্ছি। তো আপনারা এখন পর্যন্ত যারা লস্করপুরে আসেন নাই, মেম্বার চেয়ারম্যান আছেন বা এলাকার অনেক আছেন বা যারা স্বেচ্ছাসেবী আছেন, আপনারা দয়া করে লস্করপুর ইউনিয়নে একবার হলে আপনারা ভিজিট করে যাবেন। একবার হলে তার মানে পরিস্থিতিটা আপনারা দেখে যাবেন, মানে নিজ চোখে দেখে যান। মানে কি পরিমাণ ভয়ঙ্কর দেখেন, পানির স্রোত কিন্তু এখনো আছে, কিন্তু এগুলো কিন্তু নদীর পানি, নদী বাহনের পরে কিন্তু বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।